এটা কিসের ডিম? এই ভাই ভাই ভাই, ওইদিকে কিছু একটা। এখান থেকে মানে রাস্তা যাইতে 15-20 মিনিট লাগবে দিক দিয়ে যদি যাই রাস্তার দিকে। হ্যাঁ, এই হয়েছে পথ আর কি, আমাদের যাতায়াতের পথ হয়েছে এইটা। মানে রেখা বইরে আছে, মানে মানুষ চলাচলের একটা হ্যাঁ, পাখি। বন্য প্রাণী টানি থাকতে পারে। বন্য প্রাণী আছে তো অবশ্যই। হুম, এটা তার সজারু আছে বলতে। গাছগুলো কি পায় নাকি বোঝা যায়, কেমন একটা আকৃতি ধরে আছে। দুর্গন্ধ হুম, এটা পচা গন্ধ আসছে। আর নাকি পাখিদের কি চিরমিচির দেখছেন? মানে যতটা সুন্দর লাগে ততটা কিন্তু আবার ভয়ানক। কিছু একটা ডাকলো নাকি? সাউন্ড। আমরা ভিতরে ঢুকতে ঢুকতে মানে রাত হয়ে যাবে মনে হয়। আমার ভিতরে ঢুকতে ঢুকতে অনেক রাত হবে। আমরা মানে দিনে ভিডিওটা করতেছি যে আমরা কতটা পথ ভিতরে যাবো এটা দেখানোর জন্য, আমাদের মানে মানে কি রকমের জায়গাটা, ঘুরে যাই বা হুম, কিরকম যাই আপনারা কিন্তু দেখেন না বা বুঝতেও পারেন কি রকমের রাস্তা দিয়ে আমরা যাই। আমাদের যাতায়াতের চতুর্দিকে কিন্তু বিভিন্ন সাউন্ড পেন কি দেখলে? কিরকম যেন একটা অদ্ভুত রকমের একটা সাউন্ড হচ্ছে। কিছু একটা ডাকছে, হ্যাঁ। এত দুর্গন্ধ কেন বুঝলাম না। পচা গন্ধ একটা মানে সাথে সাথেই আসতেছে। এই যে দেখেন, এটা মনে হয় যে একটা আকৃতি ধরে আছে এটা। কেমন যেন একটা পচা গন্ধ আসতেছে না সাথে সাথে। এখানে অনেক বেশি আসছে গন্ধ। হুম, গন্ধ কিসের? কোনো পোষা কিছু দেখি না কিন্তু আশেপাশে পুরোই ফাঁকা ফাঁকা। কিছু একটা পচা গন্ধ আমার মনে হয় যে আশেপাশেই আছে, কিছু একটা ময়ূর আছে। হুম, কি যেন একটা ছিল গাছ থেকে একদম হাতের মধ্যে গেল। ওই দিকটা। ডাক্তার শুনে হুম, সাইলেন্সটা খুব শোনা যায়। আরেকটা কথা না বললে এখন সাইলেন্স থাকলে অনেক শব্দ শোনা যায়। বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় অনুষ্ঠান হয়, মাহফিল হয়, যার কারণে অনেক দূরের মাইকের সাউন্ডটাও কিন্তু আইসা পড়ে অনেক। হুম, মাইক লাগায় তো যার কারণে আসলে সাউন্ড পাওয়া যায়। হুম। হয়তো ন্যাচারাল অনেক সাউন্ড। পচা গন্ধটা কিন্তু আমার মনে হয় যে আশেপাশেই। হুম, কি ডিম? এটা কিসের ডিম? কিছু বাস টাস আছে দেখ।
দিনের বেলায় যেই পরিবেশটা এমন, রাত্রে এটা কতটা ভয়ঙ্কর হইতে পারে সেটা আসলে আপনারা অনুমান করেন যে এটার ভিতরে ধরেন কোনো মানুষ নেই, এখানে হুম। আমরা দুইটা মানুষ আছি, ঠিক আছে, এর ভিতরে দিনের বেলায় তো কোনো মানুষ ঢোকে না বললেই চলে, খুবই রেয়ার আর কি। তো এর ভিতরে যদি রাত্রে গভীর রাতে একটা মানুষ আসে, একজন না, দুইজন আসে, তিনজন আসে, পাঁচজনও আসে, বাট কি পচা গন্ধ আসে, পচা পচা গন্ধ তো কেমন আসে। যেন একটা পচা গন্ধ আসছে, মাথা ধরে যাইতেছে মনে হয়। ওইটা কি? এই কে আমাদের পিছু নিছে নাকি কেউ? কে এদিকে আসেন তো। মানুষের মতো কিছু একটা মানুষের মতোই তো আমিও দেখছি, কিন্তু আমাদের পিছু নিছে নি কেউ? এই কে তোমার তো বুঝতে হবে পচা গন্ধটা সাথে সাথে কি সাথে সাথে আসতেছে, হ্যাঁ আমি তো কতক্ষণ ধরে এটাই বলতেছি যে একটা পচা গন্ধ আমাদের সাথে সাথেই আসতেছে। এই কে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম। ওপেন প্লেস, এটা তো সব দেখা যাচ্ছে চোখে দিনের বেলা। স্পষ্ট, মানে অনেক দূর থেকেই দেখা যাইতেছে। হয়তো একটা একটা যে বর্তমান সময়ে যে বাংলাদেশের প্রেক্ষাপট সেটা হচ্ছে আইন শৃঙ্খলার তো কোনো উন্নতি নেই। তো হুম। আমরা যে ওই যে আমরা যে যাই দেখেন এখানে আমাদের সাথে অনেকগুলো ইকুইপমেন্ট থাকে, অনেক গ্যাজেট থাকে, এগুলো নিয়ে যে যাচ্ছি এই গভীর জঙ্গলে, আমাদের সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটে আসলে আমাদের সার্ভাইভ করা একমাত্র সেভ করার মতো কেউ থাকবে না। আল্লাহ তাআলা ছাড়া। ওরে ভাই, ওই যে কিছু একটা দেখা যাইতেছে, তো অনেক দূরে। ওই যে কিছু একটা দেখা যাইতেছে, তো অনেক দূরে। অবয়ব সাদা কিছু একটা। আমরা একটু পাশ দিয়ে চলেন তো দেখি। এই ভাই, ওই যে ওই যে পচা গন্ধটা একদম সাথে সাথে আসে। এই জায়গাতেই ছিল। বাইকের সাউন্ডের কারণে সাউন্ড আসছে, মাইকের অনেক হুম। এখানে সাউন্ড আসছে, কারণ এদিকে আসলে মাইক তো অনেক উপরে দেওয়া থাকে, এই জন্য অনেক দূর দূর পর্যন্ত যায় সাউন্ডগুলো। ভিডিওটা যারা দেখতেছেন আপনাদের কাছে আমার বিশেষ একটা কথা, সেটা হচ্ছে যে যারা আমাদেরকে ভালোবাসেন, এরকম ভিডিও হরর এন্টারটেইনমেন্ট পছন্দ করেন, তাদের কাছে একটা বিশেষ রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে ভিডিও লাইক দিবেন, বেশি বেশি লাইক হুম। এবং কমেন্ট করবেন। ইউটিউবে নতুন রুলস করছে, সেটা হচ্ছে যেই ভিডিওতে বেশি পরিমাণ লাইক কমেন্ট এনগেজমেন্ট আসবে ওই ভিডিওগুলো মানুষের কাছে বেশি আর রাতের থেকে কিন্তু দিনের ভিডিওতে স্পষ্ট দেখা যায় সবকিছু। ক্লিয়ার দেখা যায়, হুম। ঠিক আছে? তো ওই ভিডিওগুলো মানুষের কাছে বেশি এক্সপ্লোর করবে ইউটিউব। তো আপনাদের কাছে আমাদের তো বেশি কিছু চাওয়ার নাই, আপনারা একটা ভিডিওতে 10,000 মানুষ দেখলে অন্তত 2,000 মানুষ তো লাইক দিতে পারেন একটা ভিডিও। এই যে এটা একটা কেওড়া ফল, লাইক কমেন্ট করতে, এটা খাইতে অনেক মজা হয় পাতলা। এই জায়গাটাই কিন্তু এই দেখেন ফল। হুম। এটা তো অনেক বড়। ফলের সিজন না, বাট এখন গাছটা ডাইকে উঠলো মনে হয়। ওই যে, ওই যে ভাই, কেউ একটা যাইতেছে ওই যে। মানুষের মতো হুম। দেখলাম। আল্লাহ, বিসমিল্লাহির রহমানির ওই রহিম। যে ওই যে ওই যে ওর মাথাটা অনেক বড়। মাথায় কি এটা? এর ভিতর মানুষ তো আসে না, এই খুবই সাবধান, কারণ ভাই এখানে কিন্তু
আমরা কিন্তু এটা তো নদী, আপনার নদী তো কাছাকাছি, এই জায়গায় কিন্তু আপনার জলদস্যুও থাকতে পারে, জলদস্যু তো মাস্ট, কারণ এর হুম। ভিতরে মানুষজন থাকে না, বুঝলে? কারণ এটা অনেক বড় জঙ্গল। মানে আপনার দিনের বেলা যত সুন্দর দেখায়, কিন্তু এটা কিন্তু অনেক ভয়ানক। এখানে কিন্তু জীবনের একটা রিস্ক আছে এইসব জায়গায়। আর আমার মনে হয় যে একটা এই যে দেখেন একটা রেখা পড়ে আছে, হ্যাঁ, এই জায়গা দিয়ে মনে হয় যে কিছু চলাচল করে। বাচ্চা চিৎকারের মতন। হ্যাঁ ভাই, বুঝছি আবার কেউ মনে হয় দেখছো? দেখা যায় কিন্তু অনেক দূরে, কিছু একটা হাটে মনে হয়। এই একটা মহিলা মনে হয়, হ্যাঁ একটা মহিলাই তো, দেখি তো সামনে সামনে যাই। এই সামনে এই জায়গাটাতে দেখছি আমরা, এদিকে এই দিকটাতে দেখা গেছে। মাইকের সাউন্ড না আসলে, মাইকের সাউন্ড হুম, আপনারা অনেক সাউন্ড পাইতে এখানে আমরা ওই যে এক 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 দিকে এক এক সময় আছে। ভাই ওইদিকে ওইদিকে ওই দিকটাতে দূরে একটা অবয়বের মতো কিছু হুম। কালো। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি একটু ওইদিকে থাকেন, আমি একটু এদিকে থাকি। মানে দুইজন দুই পাশ দিয়ে গেলে আপনার দেখা যাবে ভালো। দেখছেন একদম আপনার দূরে দূরে কিন্তু দেখা যায় সব কিছু এই জায়গাটাতে। তারপরে এই দিকটাতে নদী আপনার, এই যে এদিকে এই ভাই ভাই ভাই, ওইদিকে কিছু একটা, এই ভাই ভাই ভাই, ওইদিকে কিছু একটা, আপনার ওইদিকে এই ক্যামেরাটাতে স্পষ্ট দেখা গেছে। হ্যাঁ আপনার সাইড দিয়ে মনে হলো কিছু একটা হাইটে গেছে। হ্যাঁ আল্লাহ, দিনের বেলা এই অবস্থা। আর এগুলো জিনদের বসবাসের আদর্শ স্থান, কারণ হলো যেখানে মানুষজন খুব কি দেখে, এদিকে মানে কোনো মানুষ চলাচল করে না। এদিকে আপনার চীনের একটা আখড়াখানা, যেদিকে মানুষ চলাচল করে না। এখন কিন্তু দুর্গন্ধটা আসতেছে না। এখন গন্ধটা কমে। হুম, ওই পাশটাতে প্রচুর গন্ধ ছিল। এইদিকে হ্যাঁ, ওই যে আবার ওইদিকে মানে কেউ বাসি হুম। ই করে না, ওই রকমের মধ্যে এটা কিন্তু আপনার নদীর পাশ থেকে অনেক ভিতরে। অনেক ভিতরে। আমাদের আরো অনেক দূরে যেতে হবে। আমাদের ক্যামেরা অলরেডি আমরা কিন্তু আধা ঘন্টা 40 মিনিট হাঁটা ভিতরে ঢুকছি, তারপরে দিয়ে আপনার ক্যামেরা অন করছি আমরা। চিন্তা করলাম আমরা যেদিকে চাই আসলে ওই ভিডিওগুলো আপনাদের যদি দেখ ভালো লাগতে পারে, আর আপনারাও দেখলেন আমরা কীরকমের ভাবে ভিডিও করতে কত ভিতরে যাই। যাই, কত দূর হুম, যাই, আর কোন পথে যাই। সারভাইভ করি কিভাবে। হ্যাঁ পথ খুঁজে পাওয়াটাই টাফ, মানে এর ভিতরে এই মহিলার পিছনে মহিলা আর মানুষ, বেড়া মানুষ মনে হয় ডাকাডাকি করে, কোন পুরুষ। পুরুষ মানুষ। হ্যাঁ আবার বন্ধু এই যে আবার পছন্দ আসতেছে।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক আস্তাগফিরুল্লাহ হ্যাঁ এই দিকটাতে এই দিক থেকে চিৎকারের আওয়াজ আসছে ওই যে মনে হয় যে অনেক পোলাপানের কলহাল এই মানে জঙ্গলের পথগুলো রাস্তা খুঁজে পাওয়াটাই অনেক টাফ হয়ে যায় হ্যাঁ ওই যে এখন আবার কিন্তু পচা গন্ধটার সাথে সাথে আসতেছে মনে হয় হুম বুঝি কেউ ডাকে মনে হয় এগুলো কি হ্যাঁ কিছু চুলের মতো লাগে দূর থেকে হুম মাহফিলের আওয়াজের কারণে অনেক সাউন্ড শোনা যাবে না পারতেছি না আসলে বাট এই দিকটাতে ক্লিয়ার শুনতে পাওয়া যাচ্ছে কিছু একটা সাউন্ড করছে হুম হুম কিছু একটা হু করে উঠলো না কিছু একটা ডাক দিয়ে উঠলো মনে হয় হুম বানরের আওয়াজ করে এগুলোর ভিতরে এটা দেখা যায় স্পষ্ট একদম পুরো এই সাইড সব দেখা যায় রাত্রে কি ভয়ঙ্কর হবে এখনই আস্তে আস্তে ভয়ানক হয়ে উঠতেছে দিনের বেলায় যদি এরকমই হয় রাত্রে কেমন পরিবেশ হবে সেটা তো আপনারা বুঝবেন আমাদের আসলে এখন অনেকটা পথ যাইতে হবে ভিতরের দিকে পথ যেতে হবে তো যারা ভিডিওটা দেখছেন সবাইকে বলবো যে এরকমের দিনের বেলা আর কি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন এবং কমেন্ট করবেন তাহলে আমরা দিনের বেলা আপনাদেরকে এরকমের ভিডিওগুলো দিব যে আমরা কোথায় যাই দিনের ভিডিওগুলোতে আরো স্পষ্ট দেখা যায় সবকিছু দিনের ক্লিয়ার দেখা যায় আবার রাত্রেও শট নিব শটও পাবেন যারা দিনের পছন্দ করেন তাদের জন্য দিনে ভিডিও করব আর যারা রাতে পছন্দ করে তাদের জন্য রাতে করব তো সবাইকে বলা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন